অ্যাবস্ট্রাক্ট অফ ফিজিক্স আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতিবিদ্যা বইটির ৭ম অধ্যায় তাপগতীয় ফাংশন বা ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্কে প্রথম লেকচার। এই লেকচারে আজকে আমরা আলোচনা করব তাপগতি সংক্রান্ত ম্যাক্সওয়েলের গাণিতিক সম্পর্কগুলো নিয়ে। এখন আমরা লিখব, মনে করি কোনো তাপগতীয় সিস্টেমের চাপ, আয়তন, তাপমাত্রা, এন্ট্রপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে পি, ভি, টি, এস ও ইউ। এই চলক রাশিগুলো আমরা জানি। যদি কোনো সিস্টেমের পরিমাণ, এখন কি রেখেছে ডিকিউ, এটা আমরা না পড়ে আমরা একটা প্রথমে কি বিবেচনা করবো, একটা সিস্টেম। এই সিস্টেমে আমি ডিকিউ পরিমাণ তাপ প্রদান করছি, করার ফলে তার পাইক কাজ সম্পন্ন হচ্ছে ডিডাব্লিউ এবং এর ভিতরে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইছে হচ্ছে ডি ইউ পরিমাণ। ঠিক আছে, এখন তাপগতিবিদ্যার প্রধান সূত্র আমি জানি, গৃহীত বা বর্জিত তাপ সেটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু কি পাবো হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি প্লাস হচ্ছে বৈদ্যুতিক কাজ। এখন আবার স্থির চাপেকৃত কাজ। এখন স্থির চাপেকৃত কাজের জন্য আমরা একটা রাশি জানি, ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু পিডিভি। ঠিক আছে, এখন এই ডিডাব্লিউ এর মানটা যদি আমি কি করি, উপরের সমীকরণে বসাই, তাহলে আমি সমীকরণটা পাবো হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পিডিভি। এটাকে আমরা কি করবো, ১ নং সমীকরণ দ্বারা প্রকাশ করব। এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আমরা জানি, সেটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এখান থেকে আমি ডি কিউ এর মানটা নিব, তাহলে আমি লিখতে পারি বা ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে, টি ডি এস। এইটাকে আমি ২ নং সমীকরণ দিব। এখন আমরা লিখব, এখন দুই নং সমীকরণের মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে যদি বসাই ডি কিউ এর পরিবর্তে আমরা লিখতে পারি টি ডি এস ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস পি ই টি। ঠিক আছে, তারপর আমি ডি ইউটাকে এই সাইডে নিয়ে আসবো, বা ডি ইউ ইজ ইকুয়াল টু টি ডি এস। ঠিক আছে, পিডিভিকে ওই সাইডে দিলে থাকবে হচ্ছে পি ডি জি। এটাকে আমি ৩ নং সমীকরণ দ্বারা প্রকাশ করব। এখন যেহেতু আমাদের নিচে জায়গা কম আছে, সেজন্য আমরা এই পুরোটা মুছবো, মুছে আবার উপর থেকে লেখা শুরু করব। এখন আমরা লিখব ৩ নং যে সমীকরণটা পাইছিলাম, ৩ নং সমীকরণটা আমি মুছে দিয়েছি, সেটা ছিল হচ্ছে ডি ইউ ইজ ইকুয়াল টু টি ডি এস মাইনাস পি ডি ভি। ঠিক আছে, এই ছিল হচ্ছে ৩ নং সমীকরণ। এই ৩ নং সমীকরণে হচ্ছে আমরা যে ৪টি রাশি ছিল, সেই রাশিটার ভিতরে হচ্ছে এস ই ই ই, এই সাইডেরটা। ঠিক আছে, এইটা হিসাব করিনি আমরা। এই কয়টাকে যদি আমরা স্বাধীন চলক হিসেবে বিবেচনা করি, স্বাধীন চলক কি আমরা জানি। ঠিক আছে, তাহলে এর ভিতর থেকে যে কোনো দুইটিকে, মানে হচ্ছে এস এবং ভি কে, এস এবং ভি কে নিলাম কেন, কারণ হচ্ছে এই যে ডিএস আছে এবং ডিভি আছে, এই জনকে এস এবং ভি কে আমরা স্বাধীন চলক হিসাবে বিবেচনা করলাম। এখন মনে করি এস ও ভি কে এক্স ওয়াই এর অপেক্ষক বা ফাংশন হিসেবে পাই। তাহলে অপেক্ষক বা ফাংশনকে আমরা লিখতে পারি এভাবে, এস ইজ ইকুয়াল টু লিখতে পারি এক্স কমা ওয়াই ফাংশন অফ, তাহলে এখানে একটা ফাংশন এফ চিহ্ন দিতে হবে, ইজ ইকুয়াল টু এফ এক্স কমা ওয়াই এবং দেবো, এবং ভি ইজ ইকুয়াল টু এফ এক্স কমা ওয়াই। এতটুকু আমরা বুঝতে পারছি। আর এটা ছিল হচ্ছে আমাদের সেই ৩ নং সমীকরণ। এখন এইটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব ফাংশনটাকে, তখন আমরা পাবো আর ডি এস ইজ ইকুয়াল টু, প্রথমে এই ডিএসটাকে উপরে লিখবো, প্রথমে এক্স আছে না, এক্সটাকে নিচে লিখবো। ঠিক আছে, এবং যেহেতু এখানে এই ডিএক্সটা এক্সটাকে নিচে লিখছি, এখন একটা জরিমানা দেবো, জরিমানাটা হচ্ছে এই ডিএক্স। এখন নিয়ম হচ্ছে এইভাবে চিহ্ন দিয়ে
নিচে যেহেতু এক্স দিছি একটা ওয়াই দেওয়া, কিন্তু এই প্রমাণটার ক্ষেত্রে আমরা এই কাজটা করব না, ঠিক আছে? এটা আমরা করব না, রেখে দিলাম, ওটা দেওয়া না দেওয়া কি এখানে, কারণ কাজে লাগবে না। তারপর আমরা দেবো হচ্ছে প্লাস। এখন কি আমরা সেম আবার কি দিব, এস এর জন্য নিচের জন্য নিব হচ্ছে কার্লি ডি এস, তারপর হচ্ছে কার্লি ডি, এখন নিব ওয়াই, আর এইখানে নিব হচ্ছে ডি ওয়াই, জরিমানা দেওয়া। একইভাবে এবং ডিভি ইজ ইকুয়াল টু, তাহলে কি নিব, কার্লি ডি ভি, প্রথমে এক্স আছে নিচে দিব এক্স, আর জরিমানা দিব ডি এক্স, ঠিক আছে? প্লাস কার্লি ডি ভি ডিভাইড বাই কার্লি ডি ওয়াই, পরেরটা দিব হচ্ছে ডি ওয়াই। এখন কি ডিএস ও ডিভি এর মান 3 নং সমীকরণ, অর্থাৎ যদি আমি এখানে বসাই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো হচ্ছে ডি ইউ ইজ ইকুয়াল টু কি পাচ্ছি টি, আর হচ্ছে ডিএস এর মান পাইছি সে এটা, তাহলে আমরা যদি লিখি কার্লি ডিএস ওই টি ওয়াই, ঠিক আছে? তারপর কি মাইনাস কি, তাহলে ডিভি এর মান পাইছি হচ্ছে এটা, পি ওয়াই, ঠিক আছে? এমনকি এই টি দিয়ে এটাকে গুণ দিব এবং এই পি দ্বারা মাইনাস পি দ্বারা এটাকে গুণ দিব, তাহলে গুণ দিলে আবার পাবো বা ডি ইউ ইজ ইকুয়াল টু টি ডেল এস বাই ডেল এক্স ডি এক্স, ঠিক আছে? প্লাস টি এস বাই ডেল ওয়াই ডি ওয়াই ডেল এক্স ডি এক্স, আর হচ্ছে পাবো মাইনাস পি, এটা ডেল ভি ডেল ওয়াই ডি ওয়াই। এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এই এক্স আর এক্স যেটাকে আছে দুটাকে একসাথে করব, তাহলে যদি আমরা করি বা ডি ইউ ইজ ইকুয়াল টু এই যে এক্স এর রাশি আর এই এক্স এর রাশি একসাথে করবো, তাহলে যদি করি তাহলে টি ডেল এক্স ডি এক্স মাইনাস এটা লিখবো পি, প্রথমে হচ্ছে পি এইট পি ডেল ভি ডেল এক্স এক্স, হ্যাঁ ডেল এক্স এক্স, ঠিক আছে? করলাম, এটাকে আমি একটা ব্র্যাকেট দিব এবং তারপর কি এই যে আমি এটা লিখবো ওয়াইটা লিখবো প্লাস ই ডেল এস ডেল এক্স, না দিতে হবে না, না দিলেও হয়, এটা আমরা পরবর্তীতে ইউজ করব। তারপর হচ্ছে এটা লিখবো ওয়াই ডি ওয়াই মাইনাস হচ্ছে এটা পি ডেল ভি ডেল ওয়াই ডি ওয়াই। এখন কি করবো, এইখান থেকে আমি ডিএক্স কমন নিব, আবার এইখান থেকে হচ্ছে আমি এই ডি ওয়াইটা কমন নিব, তাহলে কমন নিলে আমি পাবো বা ডি ইউ ইজ ইকুয়াল টু কি পাবো, টি ডেল এস ডেল এক্স মাইনাস ই ডেল ভি ডেল এক্স ডিএক্স, আর প্লাস এখান থেকে যদি ওয়াই কমন নিই তাহলে পাবো টি ডেল এস ডেল ওয়াই মাইনাস এখান থেকে কমন নেব, পুরোটার ভিতর থেকে কমন যাবে, ঠিক আছে? টি ডেল ভি ডেল ওয়াই ডি ওয়াই, ঠিক আছে? এটাকে আমরা, এটা যদি 3 নং সমীকরণ হয় এটাকে আমরা দিব হচ্ছে 4 নং সমীকরণ, ঠিক আছে? এরপর আমরা লিখবো অনুরূপে অনুরূপে ইউ কে এক্স ওয়াই এর অপেক্ষক হিসেবে বিবেচনা করে পাই, ঠিক আছে? এটা লেখার পর এর নিচে কি আছে সেটা আমরা দেখবো না, এরপরে যেটা হবে সেটা এখন আমরা উপরে লিখবো, যেহেতু জায়গা নেই এটা হচ্ছে আমরা এখন মুছে দিলাম।
মুছে দেওয়ার পর এই লাইনটা আমি এই জন্য মুছতেছি না, কারণ হচ্ছে এই যে এখন আমরা যে কাজটা করছি আপেক্ষিক হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা জাস্ট এখন লিখবো ইউ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই। ঠিক আছে, লিখলাম না? এখন আমি কি করব, এই যে সেম এই যে কাজটা করছি সেই কাজটা এখানে করবো। তখন হচ্ছে ডি এ ইউ ইজ ইকুয়াল টু কি আচ্ছা, প্রথমে হচ্ছে ডি ইউ আসবে ডি ইউ, তারপর এক্স আসবে এক্স, আর আসবে ডি এক্স, তারপর প্লাস ডি ইউ, তারপর ওয়াই আসবে ওয়াই, তারপর আসবে ডি ওয়াই। ঠিক আছে, এটাকে আমরা 4 নং সমীকরণ দিচ্ছি, এটাকে আমরা দেবো হচ্ছে 5 নং সমীকরণ। ঠিক আছে, এইটা এখন আমরা কি করবো, মুছে দিব, আমাদের প্রয়োজন নাই। এই সমীকরণটা আমাদের একটু প্রয়োজন হবে, জন্য আমরা এটা রেখে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এখন আমরা লিখবো হচ্ছে এই যে ভি এর মানটা পাইলাম, ডি ইউ এর মান, ডি ইউ এর মানটা আমরা এখানে বসাবো। তাহলে লিখতে হবে আমরা 5 নং সমীকরণের মান 5 নয় সমীকরণের মান কোথায় বসাবো, এই যে এইখানে, তার মানে হচ্ছে 4 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, তারপর আমরা কি করব, এইখানে যদি এই মানটা বসাই আমি, তাহলে পাবো হচ্ছে ইউ ডিভাইডেড বাই এক্স ডিএক্স। ঠিক আছে, প্লাস ইউ ওয়াই ইজ ইকুয়াল টু এই যেটা আছে এটা এখন উপরে তুলে দিব, হচ্ছে টি এল এক্স মাইনাস এইট বেনিফিট এল এক্স ডিএক্স প্লাস টি এল এক্স এক্স মাইনাস এল টি, সরি ওয়াই হবে এখানে, ওয়াই আছে নিচে, ওয়াই টি ওয়াই টি ওয়াই। পাইলাম না? এটাই হচ্ছে আমাদের শেষ, এখানে আর কিছু করতে হবে না। এখন আমরা এটা মুছে দিলাম, এটা মুছে দিয়ে এখন আমরা লিখব উপরের মানে হচ্ছে এই সমীকরণের dx ও dy এর সহগ আলাদা করে পাই। ঠিক আছে, এমনকি সহগগুলো আলাদা মানে হচ্ছে এইটার সমান সমান ডিএক্স, এখানে ডিএক্স এইটার সমান সমান আমি লিখতে পারবো এইটা, আবার ডিওয়াই ডিওয়াই, তাহলে এইটা সেম, তাহলে এই সামনেরটা সমান সমান আমি লিখতে পারবো এইটা। তাহলে যদি আমি লিখি, প্রথমটা হবে ডি ইউ ডিভাইডেড বাই ডি এক্স ইকুয়াল টু টি ডেল এক্স। ঠিক আছে, বাই ডেল বা কার্লি ডি এক্স মাইনাস পি কার্লি ডিভি কার্লি ডি এক্স। একইভাবে ইউ যদি লিখি আমি, লিখলাম না? লেখার পরে এখন কি এইটা ওয়াই ইজ ইকুয়াল টু, এটা সমান সমান লিখবো হচ্ছে এই যে এইটা যে টি এক্স ওয়াই মাইনাস টি টি ওয়াই। ঠিক আছে, 5 নং সমীকরণ ছিল, এটাকে দিব আমি হচ্ছে 6 নং, এটাকে দিব হচ্ছে আমি 7 নং। ঠিক আছে, তারপর এটা তো আমাদের আগের লেখা ছিল, এই যে অনুরূপ এইটা, এটা আমি এখন মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখন এই যে আমি লিখে রেখেছিলাম নিচে একটা জিনিস, এটা আমরা লিখবো। এখন ডিউ একটি পূর্ণ বিভেদক, মানে হচ্ছে পারফেক্ট ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা যখন ক্যালকুলাসে পড়বো তখন আমরা পারফেক্ট ডিফারেন্সিয়েশন কি জানতে পারবো, ইউলারের শর্তটাও জানতে পারবো, ইউলার বা অয়লারের সূত্র আর কি। ইউলার অনেক বইতে লেখা আছে ইউলার,
ইংলিশে করলে আবার অনেক বইতে লেখা আছে অয়লার। শর্তটা হচ্ছে আমরা এটা মুখস্থ করার চেষ্টা করব না, যেহেতু আমাদের এখানে রাশিটা আছে, তাহলে আমরা রাশিটা ডাইরেক্ট বসানোর চেষ্টা করব। প্রথমে আমি কি করব, একটা ইকুয়াল টু দিয়ে নেব। ঠিক আছে, একটা ইকুয়াল টু দিলাম। ইকুয়াল টু দেওয়ার পর একটু জায়গা ফাঁকা রেখে এরকম করে নেব। ঠিক আছে, করলাম না? আবার সেম এই সাইডে জায়গা ফাঁকা রাখতে হবে না, সামনে একটু জায়গা ফাঁকা রাখতে হবে লেখার জন্য। ঠিক আছে, তারপর প্রথমে এই মানটা আছে না, এই মানটা আমি এখানে লিখবো। তারপর কি আছে, এই মানটা আমি এখানে লিখবো। তারপর এখানে ওয়াই আছে না, এইখানে আমি জাস্ট দিব হচ্ছে এক্স, আর এইখানে যেহেতু এক্স আছে এখানে দিব হচ্ছে আমি ওয়াই। এটাই হচ্ছে আমার অয়লারের সূত্র। এর পরবর্তী লাইন কি হবে, এই যে তারপর আমরা কি করব, হ্যাঁ এটা লিখে প্রয়োগ করে সমীকরণ 6 এবং 7 হতে পাই। 6 ও 7 9 হতে পাই। লেখার পর এখন যেহেতু জায়গা নেই, আমি এটা আগে লিখে রেখেছি, চাইলে আমরা এখানে লিখতে পারতাম যাতে তাড়াতাড়ি হয় আমাদের। এই সমীকরণ দুটো আমাদেরকে লাগবে, এই জন্য রেখে দিচ্ছি। আর পরবর্তী লাইনটা কি হবে, এখন কি এটা নিয়ে কাজ করবো আর কি। এটা দেখে দেখে এই লাইনটা বসাবো। তাহলে প্রথমে কি ছিল, এইটা আর এইটা আমরা একবারে গুণ দেবো, এটা নিয়ে কাজ করবো। এর সামনে হচ্ছে এইটা গুণ, কি গুণ, এইটা গুণ। আমরা বোঝার জন্য দিচ্ছি, ঠিক আছে, যাতে সহজ হয়, বারবার আমাদের এখানে তাকাইতে না হয়। তাহলে এটা যদি এটার সাথে গুণ দেই প্রথমে, ঠিক আছে, তাহলে এই পাশের যে মানটা পাবো সেটা আমি লিখবো, এই পাশের মানটা। তাহলে এটার সাথে এটা গুণ, প্রথমে কি পাচ্ছি আমি, দুইটা রাশি আছে। এখন দুইটা রাশিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি জানি, ডি ডিভাইডেড বাই ডিটি, ডি ডিভাইডেড বাই ডিএক্স। ঠিক আছে, ইউভি এরকম ছিল না, যদি থাকে বড় রাশি। তাহলে এই দুইটা রাশিকে করতে হলে কি করতে হবে, প্রথমে একটাকে স্থির রেখে পরেরটাকে আবার এটাকে যোগ দিয়ে, এখন যেটাকে স্থির রাখছি সেটাকে করব ডিইউ, আর যেটাকে আগে করছিলাম সেটাকে স্থির রাখবো, অন্তরীকরণ। সেম এইখানেই, ঠিক আছে। তাহলে এইটার সাথে যদি এই দুটার ভিতরে প্রথমটার সাথে করি আমি, তাহলে পাবো হচ্ছে কার্লি টি ডিভাইডেড বাই কার্লি ওয়াই। প্রথমে আমি টি কি করলাম, তাহলে টিটা চলে আসলো উপরে, আর এটা বাদ, এটার সাথে আমি করি নাই, কার্লি ডি এস থাকছে হচ্ছে কার্লি ডি এক্স। এখন যেহেতু এটার সাথে করছি, এই নিয়ম অনুযায়ী প্লাস চিহ্ন হবে। এখন এটাকে করছি আমি, তাহলে এটাকে বাদ দিব, তাহলে টি এখন বাদ। এখন করবো এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করবো, ঠিক আছে। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো হচ্ছে এটার সাথে গুণ হবে স্কোয়ার এস, আর নিচে আসবে হচ্ছে এই যে কার্লি ডি ওয়াই আর এই যে কার্লি ডি এক্স। বুঝতে পারলাম? এখন ঠিক পরবর্তীভাবে এখানে তাহলে মাইনাস, প্রথমে কি এটা দিয়ে এটাকে করবো, নিচে ডিফারেন্সিয়েশন করবো, তাহলে ওয়াইটাকে করলাম, ঠিক আছে। তারপর রাশিটা কি হবে, যা আছে তাই হয়ে থাকবে, এটাকে আমি করে নিই, ডিফারেন্সিয়েশন করে নিই। এখন তারপরে কি হবে, এই নিয়ম অনুযায়ী কি হবে, প্লাস হবে। প্লাস হওয়ার জন্য প্লাস কিন্তু হইলো, হওয়ার পরে এখন আমি পি কি করছিলাম, পি কি আর করবো না, ওর জায়গায় স্থির থাকলো, ঠিক আছে। এখন ও যদি ওর জায়গায় স্থির থাকে, তাহলে এইটার সাথে এই যে এইটা গুণ হয়ে কার্লি ডি, এটা যদি এর সাথে গুণ হয় স্কোয়ার হবে, কি হবে, নিচে হবে কার্লি ডি ওয়াই কার্লি ডি এক্স ইজ ইকুয়াল টু, এইটুকু আমাদের কাজ শেষ, ঠিক আছে। এটা আমরা কি করছিলাম, বোঝার জন্য দিছিলাম, এইটা আমাদের কাজ শেষ। কিন্তু কথা হচ্ছে এটা তো মাইনাস পুরোটার উপরে ছিল, তাহলে এই প্লাসটাও হয়ে যাবে আমার মাইনাস, ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি, তারপর হচ্ছে আমরা এইটা নিয়ে কাজ করব। এখন এই যে মানটা, এই মানটার সামনে কি দ্বারা গুণ, এইটা দ্বারা। এটা আমি লিখি, এটা দ্বারা গুণ। এটা যদি প্রথমে এটার সাথে করি সেম ভাবেই, তাহলে আমরা পাবো, এখন কেন আমি বলতেছি না, আমি এটা লিখবো।
ডেল ওয়াই। এখন একটা খুব সহজই আছে, জাস্ট কি হবে, এই সাইডেরটা আমি করছি না, জাস্ট এটা উল্টে যাবে, এক্সটা এখানে আসবে, ওয়াইটা এখানে যাবে, এক্সটা এখানে আসবে, ওয়াইটা এখানে যাবে, আবার এক্সটা এখানে যাবে, ওয়াইটা এখানে যাবে, এক্সটা এখানে আসবে, ওইটা এখানে আসবে। আমরা যদি এটা করি, করলে আমরা সেম মানটাই পাবো। এই জন্য আমরা এখন কষ্ট করতে যাবো না, আমরা জাস্ট মানগুলো বসাবো। ঠিক আছে, তারপর হচ্ছে প্লাস ই স্কোয়ার এস, ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস আসবে এই রাশিটা, তারপর হচ্ছে পি এইট, নিচে এটার নিচে এক্স আছে, তার মানে এটা এখানে আসবে এক্স, আর এটা হবে ওয়াই। তারপর হচ্ছে মাইনাস ডেল পি নিচে নিচে, এখানে আছে হচ্ছে এটা তো হলো না, হবে এরকম, আর এই রাশিটা আছে হচ্ছে এইভাবে স্কোয়ার ভি, এক্সটা সামনে এবং ওয়াইটা। আর কি যদি এটা আমরা করে দেখি একইভাবে এটা ব্যবহার করে, তাহলে আমরা এই সেম মানটাই পাবো, জাস্ট উল্টায় দিলে হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে বারবার কষ্ট করতে হচ্ছে না। এর পরবর্তীতে আমরা কি করতে পারি এখন দেখি। এখন আমরা একটা জিনিস দেখব, যেটা হচ্ছে কিন্তু এটা আমরা 7 নং সমীকরণ দিচ্ছিলাম না, এটা আমি সমীকরণ দেওয়ার জায়গা নেই, এই জন্য আমি এইভাবে সমীকরণটা দিচ্ছি। সমীকরণ দিব হচ্ছে 8 নং সমীকরণ, 8 নং সমীকরণ, ঠিক আছে। কিন্তু এই যে এই রাশিটা আমি খেয়াল করবো, স্কোয়ার এস ওয়াই ডেল এক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এটাকে আমি লিখতে পারি না, এস এটাকে সামনে লিখলাম, এটাকে পিছনে লিখলাম, ঠিক আছে। এইটা সমান সমান এখন যদি আমি দেখি এই যে এইটা, এই শর্ত অনুযায়ী, কারণ এটা তো আসলে জাস্ট আমি উল্টায় দিতেছি না। তারপরে আমি কি পাবো, এই ভিটাকে লক্ষ্য করবো, ভি, ঠিক আছে। তারপর আমরা লিখবো এই দুটো যদি হয়, তাহলে 8 9 সমীকরণ হতে পাই, ঠিক আছে। তাহলে কি হবে, এইটা আর এইটা যেহেতু আমরা সমান, তাহলে এই রাশি আর এই রাশি আমি কেটে নিতে পারবো। উপরে আমরা এটা লিখবো, কিন্তু এখন আমি সুবিধার্থে কেটে নিচ্ছি, কেটে দিলাম, কেটে দিলাম। এইটা আর এটা যেহেতু সেম, কেটে দিলাম, কেটে দিলাম, ঠিক আছে। তাহলে যেই মানটা বাঁচবে সেটা আমি লিখবো, এগুলো বাদ দিয়ে, তাহলে কার্লি ডিটি, কার্লি ডি ওয়াই, কার্লি ডি এস, কার্লি ডি এক্স, ঠিক আছে, মাইনাস কার্লি ডি পি, কার্লি ডি ওয়াই, হচ্ছে কার্লি ডি ভি, কার্লি ডি এক্স, টু কার, এই যে এটা দেখে জাস্ট উল্টায় লিখে দিলেও হয়। আবার আমরা ওই সাইড থেকেও লিখতে পারি, কার্লি এস কার্লি মাইনাস কার্লি ডি পি, কার্লি ডি এক্স, কার্লি ডি ভি, কার্লি ডি ওয়াই, পাইলাম। এখন পাওয়ার পরে আমরা কি পাবো, হান বিনিময় করবো, অথবা এটাকে এই সাইডে এটাকে ওই সাইডে দিল, তাহলে এখন আমরা লিখবো হান বিনিময় করে পাই। এটাকে আমরা সমীকরণ দেবো হচ্ছে 9 নাম্বার, ঠিক আছে। প্রথমে আমি কি করবো, এক্স এর রাশিটাকে নিয়ে আসবো, এই টিটাকের এক্স এর রাশিটাকে সামনে লিখবো, আর এইটা আছে না, এটা এই সাইডে দিব, তাহলে এটা এখানেই থাকলো। এটাকে জাস্ট প্রথমে লিখতেছি ই এক্স এস ওয়াই, আর এটা প্লাস সাইডে দেওয়া হবে মাইনাস, ঠিক আছে, ই ওয়াই এস এক্স ইজ ইকুয়াল টু, এইটা কি প্লাস, এটা এই সাইডে আসেই, এই মাইনাসটাকে যদি এই সাইডে দিয়ে দেই হয়ে যাবে প্লাস, তাহলে এটাকে লেখা যায় এই সাইডে আসলে পি এক্স ভি ওয়াই, ঠিক আছে, পাইলাম না এটা আমি। তারপর আমরা জাস্ট কি করব, মাইনাস এই যে এই রাশিটা,
পি ওয়াই ডি এক্স। স্থান বিনিয়োগ করে আমরা কি করলাম, জাস্ট আমরা সাজায় রাখলাম, এটাকে আমি এক্স বা 10 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা করার চেষ্টা করব হচ্ছে এটাকে কিভাবে সহজে মনে রাখা যায়। এজন্য লিখব এক্স নং সমীকরণকে নিম্নরূপে লেখা যায়। কারণ আমাদের এই প্রমাণটা মনেও না থাকতে পারে, তারপরেও যাতে আমরা কোনোভাবে অ্যান্সারটা করতে পারি, ঠিক আছে? বা এটা যদি মনে থাকে, দেখা যায় এর থেকে ব্যাকওয়ার্ড যাইতেও করা যায়, ঠিক আছে? তাহলে এটাকে মনে রাখার জন্য চেষ্টা করব, এই যে এই দুটো রাশি মনে রাখবো, টি এস আর পিভি ইজ ইকুয়াল টু পিভি ডিভাইডেড নিচে দিব এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই, আর সামনে দেবো হচ্ছে কার্লি ডি, নিচে দেবো হচ্ছে কার্লি ডি, কার্লি ডি, কার্লি ডি। এখন কি এটা থেকে যদি লক্ষ্য করি, প্রথমে কি কার্লি টি কার্লি ডি এক্স, ঠিক আছে? এখানে আমি লিখে দেখালে ভালো হবে, এটা থেকে কিভাবে পারবো। প্রথমে টি আছে না, কার্লি টি, নিচে আছে কার্লি এক্স, তারপরে এস আছে না, কার্লি ডি এক্স, কার্লি ডি ওয়াই, পাইলাম না, মাইনাস। এখন কি এটার মান এটাকে দিব, এটার মান এটাকে দিব, তাহলে কার্লি টি ডিভাইডেড বাই কার্লি ওয়াই, কার্লি ডি এস ডিভাইডেড বাই কার্লি টি এক্স। মিলতেছে? সেম যদি আমি এই পাশে করি, এইভাবে করি, সেম এটার সাথে এটা মিলে যাবে। এরপরে আমরা লিখব, এটা আমাদের কোনো প্রয়োজন নাই, এর পরবর্তীতে আবার লিখবো এক্স নং সমীকরণকে, এখনকে প্রমাণে যে কোনো কিছু, এটা চাইতে পারে, এটা চাইতে পারে, যে কোনো কিছু চাইতে পারে, এখনকি এটাকে আবার নির্ণায়কের আকারে প্রকাশ করতে পারি। এই নির্ণায়কের আকারে কিভাবে প্রকাশ করবে সেখানে এটা দেখবো। করণ সমীকরণকে নির্ণায়কের আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে? নির্ণায়কের আকারে যদি আমরা প্রকাশ করি, নির্ণায়ক কিরকম থাকে, এরকম জানি আমরা, ইজ ইকুয়াল টু, এখন কি দেখবো কি, এইটার সাথে এটা গুণ, তাহলে নির্ণায়ক কি হয়, প্রথমে এটার সাথে এটা গুণ হয়, তারপর আবার এটার সাথে একটা মাইনাস চিহ্ন হয়, আর কি যদি বসাই এই সাইড আর এই সাইড, তাহলে এই সাইডে হয় প্রথমে গুণ, মাইনাস হয়, তারপর হয় হচ্ছে এই সাইড। তাহলে এটাকে যদি লিখি আমি, তাহলে কিভাবে লিখতে পারি, ওই যে চিত্রের দিকে তাকাই যদি আমরা, তাহলে এটা হবে এখানে কি এক্স, আর এটা হবে এইখানে। আবার এইটা যদি আমি কল্পনা করি, এই যে এটা, তাহলে একইভাবে এটা যদি আমি কল্পনা করি, এটা হবে উপরে আর এটা হবে নিচে কোনায় আর কি, পাইলাম? এখন কি এর সাইডে হচ্ছে আমার এইখানে এক্স আছে, এখানে ওয়াই বসাবো জাস্ট, তারপর সেম ক্ষেত্রে এখানে ওয়াই আছে, এখানে এক্স বসাবো, সেম এখানে এক্স আছে, ওয়াই বসাবো, ওয়াই আছে, এক্স বসাবো। এটাই হচ্ছে আমাদের এই যে এক্স নং সমীকরণটা হচ্ছে নির্ণায়কের রূপ। এর পরবর্তীতে আমরা হচ্ছে 1 নং, 2 নং, 3 নং, 4 নং, 5 নং এবং 6 নং যে ম্যাক্সওয়েলের 6টি সম্পর্ক আছে, তাপগতিক সম্পর্ক, এটা আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব। এখন আমরা 10 নং সমীকরণের সাহায্যে আমাদের হচ্ছে ম্যাক্সওয়েলের 6টি সম্পর্ক প্রতিপাদন করব। যেহেতু 4টি সম্পর্ক আমাদের আসে, সেজন্য আমার যে 4টি আসে সেই 4টি আমরা আগে করব এবং পরে হচ্ছে বাকি 2টি করব। 10 নং সমীকরণটা আমরা এখানে মুছে দিয়েছি, কিন্তু আমি এখানে লিখে রেখেছি, কারণ হচ্ছে এই সমীকরণটা আমাদের বারবার প্রয়োজন হবে।
আর এখানে আমরা কি লিখছি, বাংলা কথাটা লিখছি বিজ্ঞানী ম্যাক্সওয়েল এক্স অর্থাৎ হচ্ছে রোমান সংখ্যায় এক্স নং অর্থাৎ 10 নং সমীকরণে পি এস ও টিভি তাপগতীয় রাশির যে কোনো দুটিকে স্বাধীন হিসেবে গণ্য করা করে পর্যায়ক্রমে 6টি তাপগতি সংক্রান্ত সম্পর্ক প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এখন পি এস টিভি এটা আমরা এই ক্রমেই লিখবো, কারণ কি হচ্ছে পি এর পরে এস লেখার পাশে এবং এস এর পরে টি আসে, টি এর পরে ভি আসে, এটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে, এই জন্য আমরা এটা এইভাবে মনে রাখতে পারি পি এস টি। ঠিক আছে, এটা আমরা এইভাবেই লিখবো সবসময়, যাতে আমাদের একটা চর্চা হয়ে যায়। ঠিক আছে, তারপর আমাদেরকে এখানে লিখেছি আমি প্রথম সম্পর্ক। এখন কি সম্পর্কগুলো জানার আগে আমাদেরকে জানতে হবে কোন দুইটা ক্ষেত্রে, কোন সম্পর্কের ক্ষেত্রে কোন দুইটা স্বাধীন চলক হবে। আমি যদি এখানে লিখি, এটা মনে রাখার জন্য আমি এভাবে মনে রাখি টিপি, ঠিক আছে, তারপর হচ্ছে এসপি, এসভি, কেভি। ঠিক আছে, এটা হচ্ছে যে চারটা পরীক্ষায় আসে। ঠিক আছে, আর তারপর হচ্ছে 5 নম্বরটা হচ্ছে এই যে টিএস, টিএস, আর হচ্ছে এটা থেকে এটাতে শুরু করছি না, আর হচ্ছে এটা থেকে এটা, তারপর হচ্ছে 5 নম্বর হচ্ছে পি ভি। আশা করি এখন আর কোনো সমস্যা নেই। এটা বারবার লিখতে লিখতে যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা জেনে যাব যে কোন সম্পর্কের সময় কোনটা, এটা প্রথমের জন্য, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ। কীভাবে প্র্যাকটিস করবো আমি তো দেখাই দিলাম প্রথমে। কারণ প্রথমে কি প্রথম সম্পর্ক লিখছি, যেহেতু আমরা প্রথমে আসবে টি ও পি। ঠিক আছে, আমি এখানে লিখবো টি ও পি এর কে দুটি স্বাধীন চলক হিসেবে বিবেচিত করা যাক। তাহলে এখানে টি সমান সমান আমি কি পাচ্ছি, ধরে নেব টি ইজ ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এবং পি ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তাহলে দিয়ে আমরা এই করবো। ঠিক আছে, এখন কি আমরা যেহেতু ওইটা ওই সাইডে লিখছি, সুবিধাতে এখানে লিখে দেবো টি ইজ ইকুয়াল টু এক্স, টি ইজ ইকুয়াল টু এক্স, এবং পি ইজ ইকুয়াল টু ওয়াই। এখন কি যেহেতু এই সাইডে এক্স আছে, আমরা একে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। তাহলে যদি আমি করি তাহলে এক্স, এই টি চলে আসলো, ঠিক আছে, এই টিটা চলে আসলো, ইজ ইকুয়াল টু এক্স, এইভাবে রাখলাম, এখানে বা লিখলাম আমি। ঠিক আছে, এবং এটাকে যেহেতু ইকুয়াল টু ওয়াই আছে, তাহলে এটাকে আমি ওয়াই এর সাপেক্ষে করি, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম বা অন্তরীকরণ করলাম ওয়াই। ঠিক আছে, এরপরে আমি আবার কি করব, এটাতে করলে কিছু হবে না, বাট এইখানে করলে আমরা কি জানি ডি ডিভাইডেড বাই ডি এক্স, আর যদি এখানে এক্স থাকে সেটা সমান সমান আমি কি জানি 1। এই ডিএক্স উপরে এক্সটা উপরে চলে গেলে, ডিএক্স চলে গেলে এইভাবে জানি ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এইটা, আর এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে আমি সেই 1টা লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে কি এক্স 1, এখানে কোনো ওয়াই আছে না, এই জন্য আমি নিচে দেবো ওয়াই, এবং একইভাবে এল ওয়াই ইকুয়াল টু 1, এখানে কোনো এক্স আছে নাই, এই জন্য আমি এখানে দেবো এক্স স্থির। এতটুকু হয়তো আমরা বুঝতে পেরেছি। এর পরবর্তীতে আমরা লিখবো উপরের মানগুলো, না সরি, এখন আমি কি ওয়াই স্থির রাখছিলাম, এখন আমি এক্স কে স্থির রাখবো, স্থির রেখে দেখবো মানটা কি আসতেছে। ঠিক আছে, তাহলে ওয়াই কে রাখছিলাম, তাহলে এখন লিখবো একইভাবে এল টি বাই এল, এই ওয়াইটাকে ভিতরে দিব এবং এক্স। এইটাকে যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে করি, এখানে যদি আমি ওয়াই ধরি তাহলে কি হবে না, এটা হবে না, এটা তখন 0 হয়ে যাবে, তাই সেইখানে 0। এটা আমি একটু বুঝাই দিই, কি ছিল, কে আমি ওয়াইয়ের সাপেক্ষে করলাম, টি ইজ ইকুয়াল টু ছিল এক্স, তাহলে এটাকে করলাম হচ্ছে এক্স, এটা কি এর সাথে যায় ডিফারেন্সিয়েশন হয়, জন্য এটাকে হয়ে যাবে হচ্ছে 0।
একইভাবে হলো 0, আর এখানে লিখবো এবং কার্লি পি ডিভাইডেড বাই কার্লি এক্সটা ভিতরে যাবে এবং ওয়াইটা বাইরে আসবে ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এখন কি লিখবো হচ্ছে উপরের মানগুলো 10 নং সমীকরণে বসিয়ে পাই। উপরের মানগুলো 10 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, 0 কোথায় আছে? প্রথম 4টা সমীকরণের জন্য আমরা সহজভাবে শিখাচ্ছি যাতে প্রত্যেকটা সময় নষ্ট না হয়। ঠিক আছে, তাহলে এই যে 1 আর 1 এর মানটার দিকে আমি খেয়াল রাখবো। তাহলে 1টা কোন দিকে আছে? টি আর টি ডিভাইডেড বাই এক্স, টি ডিভাইডেড বাই এক্স, তাহলে এটা হচ্ছে 1। তাহলে 1 এর সাথে কি আছে? কার্লি এস ডিভাইডেড বাই কার্লি ওয়াই। ঠিক আছে, আর যেহেতু এটা বিপরীত হয়েছে, এটা সমান সমান 0 মাইনাস 0। ঠিক আছে, ইজ ইকুয়াল টু আবার কিসের সাথে আছে? ওয়াই এর সাথে, ডেল পি ওয়াই এর সাথে আছে হচ্ছে আমার 1, এইখানে হচ্ছে 1। ঠিক আছে, আর সামনেটা এটা এক্স সমান সমান কার্লি ডি পি ডিভাইডেড বাই কার্লি ডি এক্স, এটা সমান সমান আমি লিখতে পারি 0, ওয়াই স্থির, এখানে তো ওয়াই এর কোনো রাশি নেই। এটা 0 যদি লিখি তাহলে 0। ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস, ওই যে মাইনাস, আর এইটা সমান সমান আমি জানি হচ্ছে 1 ইন্টু কি পাবো আমি? কার্লি ডি পি ডিভাইডেড বাই কার্লি ডি এক্স। ঠিক আছে, এখন যেহেতু আমার জায়গা নেই, আমি এর পরবর্তী লাইনগুলো এই সাইডে লিখবো। ঠিক আছে, তাহলে এখন কি পেলাম? এটার সাথে যদি গুণ দেই তাহলে আমি পাবো হচ্ছে, লিখবো বা কি পাবো? কার্লি ডি এক্স কার্লি ডি ওয়াই, এখানে দেবো হচ্ছে এক্স স্থির যেহেতু ওয়াই এর কোনো ই নাই, আর পরবর্তীতে কার্লি ডি ভি ডিভাইডেড বাই কার্লি ডি এক্স, এখানে দেবো হচ্ছে ওয়াই। এখন কি পি ইজ ইকুয়াল টু এক্স ধরছিলাম না, পি ইজ ইকুয়াল টু ওয়াই ধরছিলাম না, এটা এখন উল্টা লিখবো। এক্স ইজ ইকুয়াল টু পি এবং ওয়াই ইজ ইকুয়াল টু কি পাবো? পি বসিয়ে পাই। এটা আবার আলাদা, এটা হচ্ছে আমাদের সে মনে রাখার ফর্মুলাটা, এই জন্য আমি এটাকে আলাদা করে দিলাম। আর নিচে এখন লিখি, এখন যদি বসাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে পি আর এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টি, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে টি, ওয়াই ইজ ইকুয়াল টু পি। এখানে মাইনাস ছিল একটা, আমি মাইনাসটা দিই নেই, এখানে একটা মাইনাস হবে, এখানে একটা মাইনাস হবে, মাইনাস ভি এক্স হচ্ছে টি, বাইরে থাকবে হচ্ছে আমার ওয়াই আছে, ওয়াই হচ্ছে আমার পি। এটা হচ্ছে আমার প্রথম সম্পর্ক, ম্যাক্সওয়েলের প্রথম সম্পর্ক। এখন এই যে বারবার পাঠানোর মানে কি, যে এই সম্পর্কটা আসলে কি নির্দেশ করতেছে? তাহলে এখানে লিখলাম এই সমীকরণের অর্থ হলো, প্রথমে এই রাশিটা নিলাম টি স্থির, টি স্থির হলে মানে কি সমস্ত প্রক্রিয়া, তার মানে সমস্ত প্রক্রিয়ায় প্রতি একক, নিচেরটা তারপর চাপ পরিবর্তনের জন্য, তারপর হচ্ছে উপরেরটা এন্ট্রপির, এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, এইখানে দিব একটা হচ্ছে কমা, এই সাইড গেল। ঠিক আছে, এই মাইনাসের কোনো কাহিনী নাই। তারপর হচ্ছে নিচে কি পি, পি স্থির, পি স্থির মানে সমচাপ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়ায় এই যে আবার প্রতি একক কি পরিবর্তন? তাপমাত্রা পরিবর্তনের জন্য একই কিন্তু, তারপর কি উপরে কি আয়তনের পরিবর্তনের সমান। এটি ম্যাক্সওয়েলের তাপগতীয় সংক্রান্ত প্রথম সম্পর্ক। তার মানে এটা আমাকে মুখস্থ করতে হচ্ছে না, এই সমীকরণটাতে দেখে দেখেই আমি করতে পারছি। এখন কি আমাদেরকে কি গেল? টিপি গেল। এখন কি আমি নিব হচ্ছে এসপি, আমি জাস্ট এখানে কি দিব? এস পি, এস পি। ঠিক আছে, এস, এই টির জায়গাগুলো শুধু শেয়ার দেবে এস, এস
এস এস আর এগুলো একই সেম, ঠিক আছে। শুধু পরিবর্তন হবে এই যে এই রাশিগুলো, কারণ পি ইজ ইকুয়াল টু ওয়াই ধরছি আমি এবার এস পি, ঠিক আছে। তাহলে এস এর গুলো আমি এই পাশে পরিবর্তন করে নিলাম। তাহলে আবার যদি আমি সেম ভাবে লিখি তখন আর এই উপরে এই কথাটা লিখতে হচ্ছে না। তখন আমরা কি নিয়ে কাজ করতেছিলাম? প্রথম সম্পর্ক নিয়ে আমরা কাজ করেছি, এখন আমরা কাজ করবো হচ্ছে দ্বিতীয় সম্পর্ক নিয়ে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সম্পর্ক নিয়ে যদি আমি কাজ করি তাহলে পরবর্তীতে আমি এখানে লিখবো, প্রথমে যেটা লিখবো দ্বিতীয়, দ্বিতীয়, ঠিক আছে। তাহলে এটা যদি আমি বুঝি আমি তৃতীয় চতুর্থ এমনিতেই করতে পারবো। দ্বিতীয় সম্পর্কের ক্ষেত্রে হচ্ছে এস টি আমি মনে রাখলাম। এখন কি আমি এই মানগুলা এখানে বসাই, তাহলে কি এস এর সাথে এক্স আছে সেইটা পাবো, আর মনে হচ্ছে মাইনাস ডেল টি বাই ডেল ওয়াই, পাইলাম না ওয়াই। তার পরবর্তীতে কি, তার আগে কি ছিল ওয়াই, ওয়াইয়ের ক্ষেত্রে হয়ে যাবে জিরো, তাহলে সামনেটা ছিল হচ্ছে জিরো ইজ ইকুয়াল টু, আবার এইখানে তাকাবো পি বাই ওয়াই, তাহলে পি বাই ওয়াই কোথায় আছে এইখানে, এটা হবে ওয়ান, পি বাই ওয়াই, হ্যাঁ পি বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান, তাহলে শেষেরটা হবে ওয়ান, তখন হচ্ছে মাইনাস ওয়ান ভি বাই এক্স, ঠিক আছে। সামনেরটা কি হবে, এক্স ছিল না, এক্স জিরো, তাহলে এখান থেকে কি পাবো মাইনাস, উভয়পক্ষে কি আছে মাইনাস, মাইনাস ইন বাই ওয়াই, যেহেতু ওয়াই আছে বাইরে এক্স, মাইনাস ডি বাই এক্স, বাইরে হচ্ছে ওয়াই। তাহলে মাইনাস মাইনাসটা যদি আমি কেটে না দিই আর পরবর্তী লাইনটা লিখবো, এখানে বা দিছি না, বা দিয়ে পরবর্তী লাইনে আমি জাস্ট এটা কেটে দিব, এখানে আরেকটা বা দিয়ে আমি আর লিখলাম না। এখন কি এইখানে আমি কি লিখবো, এক্স ইজ ইকুয়াল টু টি, তাহলে যদি আমি লিখি টি ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি পি, আর এক্স এর জন্য লিখবো আমি টি, হইলো কি এটা, হ্যাঁ হয়েছে, সরি 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 সরি, এস 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 এক্স ইকুয়াল টু টি হবে কেন, এক্স ইকুয়াল টু এখন এস হবে, আমি আগেরটা নিয়ে আসি কেন, এক্স ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার এস, ওয়াই ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমার পি, ঠিক আছে। ইজ ইকুয়াল টু ভি এর ক্ষেত্রে কি হবে, ভি এক্স হবে হচ্ছে আমার এস, আর বাইরে হবে হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার দ্বিতীয় সূত্র। তখন আমি এখানে লিখবো দ্বিতীয়, প্রথমে এটা পরিবর্তন করি দ্বিতীয়, এখন কি পরিবর্তন করবো এই লেখাটা, এই সমীকরণের অর্থ হলো সেম থাকবে, এন্ট্রপি স্থির রেখে এই সমস্ত প্রক্রিয়ার জায়গাটা হবে এন্ট্রপি, নিচে এটা আছে না, এন্ট্রপি এর রেখে প্রতি একক কি বৃদ্ধিতে চাপ, নিচেরটা চাপ পরিবর্তনের জন্য কি, উপরে আছে হচ্ছে টি, এন্ট্রপি পরিবর্তন হবে হচ্ছে তাপমাত্রার পরিবর্তন, ঠিক আছে। তারপর কি সমচাপ, পি স্থির, সমচাপ ঠিক থাকবে, প্রক্রিয়ায় একক তাপমাত্রা, তাপমাত্রা কি না, এখন হচ্ছে এন্ট্রপি, একক এন্ট্রপি পরিবর্তনের জন্য আয়তনের পরিবর্তনের সমান, এটি ম্যাক্সওয়েলের তাপগতীয় সংক্রান্ত দ্বিতীয় সম্পর্ক। এখন কি তৃতীয়টা নিয়ে কাজ করব আমরা, এস ভি, তাহলে এই যে মুভবো, ঠিক আছে, এস ভি, এস ভি, এস ভি, এস এটা সেমই থাকবে, এখন কি চেঞ্জ হবে এইটা, ভি ইজ ইকুয়াল টু ওয়াই, এটাই হবে কি ভি,
এটা হবে কি ভি, এটা হবে কি ভি। বুঝতে পারছি আমরা? এসটা ঠিকই থাকলো, ভিটা চেঞ্জ করে দিলাম। এখন কি যদি দেখি এই সমীকরণে যদি এই মানটা পাই, দেখবো যে এটাই পাচ্ছি মনে হয় আবার। এটা যদি এখন আমি এখানে বসাই, তাহলে এটাই পাবো, এই সাইডে এটাই পাবো, বাট এই সাইডে চেঞ্জটা আসবে কারণ আমি এখানে চেঞ্জ করছি। তাহলে চেঞ্জটা কি আসবে যদি দেখি, তাহলে বসাই, এটা যদি ওইখানে বসাই, কি আছে ভি বাই ওয়াই, ভি বাই ওয়াই হচ্ছে এইখানে, এটা 1, পি বাই এক্স হচ্ছে 1, তারপর কি মাইনাস আছে, পরটা দেখবো হচ্ছে ভি বাই এক্স আছে, সেটা হয়ে যাবে 0। আবার যদি সেটাকে আমি এখানে টানি, যদি আমি করি, তাহলে দেখবো এইটা মাইনাস সহ আছে, ঠিক আছে? এটাকে নিলাম মাইনাস পি বাই ওয়াই, যেহেতু ওয়াই আছে এক্স বাইরে দিব এক্স, আর ইজ ইকুয়াল টু পি বাই এক্স ওয়াই দিলাম। আমরা চেষ্টা করবো যে মাইনাসের পরটা পরে লিখতে, পরে যদি লিখি ওয়াই মাইনাস পি বাই ওয়াই এক্স, ঠিক আছে? এখন কি করব, এটা মনে হয় সেমই হবে যদি দেখি আমি, না সেম হবে না, একটু পাল্টে যাবে। তাহলে এখন কি, যেহেতু আমি উল্টায় দিচ্ছি একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমে আছে কি পি, এক্স সমান সমান কি এখন আমার এস, তৃতীয় ক্ষেত্রে এখানে লিখে দিই আমি তৃতীয় সম্পর্ক, ঠিক আছে? তাহলে এস ভি এক্স ইজ ইকুয়াল টু এস, আর বাইরে পাবো হচ্ছে আমি ওয়াই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ভি, পাইছি? ইজ ইকুয়াল টু সেম ক্ষেত্রে 1/t, ওয়াই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ভি, আর বাইরে পাবো হচ্ছে আমি এস। এটি হচ্ছে আমার কি চতুর্থ, তাহলে তৃতীয়, এখানে আমি লিখবো তৃতীয়, তৃতীয়। এখন হচ্ছে উপরের লেখাটা চেঞ্জ করব। এই সমীকরণের অর্থ হলো সমচাপ প্রক্রিয়ায়, তখন চলে আসবে কি সমচাপ, সমচাপ প্রক্রিয়ায়, আয়তন স্থির মানে সমচাপ প্রক্রিয়ায় প্রতি একক এন্ট্রপি কি পরিবর্তন, এন্ট্রপি পরিবর্তনের জন্য, কিসের পরিবর্তন, চাপের, চাপের, ঠিক আছে? পরিবর্তন কি সমচাপ না, কি এন্ট্রপি পরিবর্তন রেখে, এন্ট্রপি স্থির রেখে, এই যে এন্ট্রপি এর রেখে একক, নিচেরটা আয়তন পরিবর্তনের জন্য কি তাপমাত্রার, তাপমাত্রার উপরে আছে তাপমাত্রার পরিবর্তনের সমান। এখন কি আমরা চতুর্থটা নিয়ে কাজ করবো, চতুর্থটা হচ্ছে টিভি। প্রথমে আমি এখানে কি লিখে দেব, চতুর্থ সম্পর্ক, চতুর্থ কি হবে টি ও ভি, টি ভি সেম আছে, তাহলে এখন এখানে এস এর জায়গায় কি চেঞ্জ হবে, টি, এটা কি হবে টি, তাহলে এস এর জায়গায় হবে টি, এই টি, ভি সেম থাকবে। এখন কি হবে, এই সেটের মানটা আর চেঞ্জ হবে না, আর কি যদি আমি ফালায় দেখি তো আমরা দেখতে পারি এটাই পাবো আমরা, ঠিক আছে? আর এই সেটের মানটা যেহেতু আমি টি পরিবর্তন করছি, তাহলে এটা চেঞ্জ হবে। এখন কি দেখি আমি, তাহলে কি পাচ্ছি আমি, এক্স, এক্স এর সাথে এটা থাকবে 1, তাহলে 1 ইন্টু ওই যে প্রথমটা মাইনাস, পরেরটা দেখবো যে এটার সাথে হয়ে 0 হয়ে গেছে, ওয়াইয়ের ক্ষেত্রে, ওয়াইয়ের ক্ষেত্রে 0। এখন যদি মানটা আমি এখানে লিখি,
বা এস বাই ওয়াই, ওয়াই আছে এই জন্য এক্স, আর হচ্ছে পি বাই এক্স ইজ ইকুয়াল টু পাবো আমি এক্স আছে এই জন্য ওয়াই। তাহলে এখনকে যদি আমি বসাই এক্স ইজ ইকুয়াল টু টি, তাহলে এক্স ইজ ইকুয়াল টু টি, ওয়াই ইজ ইকুয়াল টু ভি, এক্স ইজ ইকুয়াল টু টি, পাইলাম না? তারপরে কি পাবো? টি, এক্স ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে টি, আর ভি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ভি। এটা হচ্ছে আমার চতুর্থ সম্পর্ক। পাইলাম চতুর্থ সম্পর্ক। এখন কি এটা পরিবর্তন করে আবার লিখবো, এই সমীকরণের অর্থ হলো সমচাপ মানে কি? তাপমাত্রা কি স্থির? তার মানে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ায় প্রতি একক আয়তন পরিবর্তনের জন্য তাপের কি না, এন্ট্রপির পরিবর্তন, এন্ট্রপি স্থির রেখে না, সমচাপ প্রক্রিয়ায় আয়তন স্থির মানে সম আয়তন প্রক্রিয়ায়, সম আয়তন এখানে লিখে দেবো আমি প্রক্রিয়ায়, এখানে লিখে নিও প্রক্রিয়ায় একক তাপমাত্রা পরিবর্তনের জন্য তাপের পরিবর্তনের সমান, এটি ম্যাক্সওয়েলের তাপগতীয় চতুর্থ সম্পর্ক। এই চারটা আমরা শেষ করলাম, ঠিক আছে? এখন কি আমরা কি করব, পি এবং ভি কে নিব, ঠিক আছে? খেলাটা হবে এখন পি আর ভি কে নিয়ে। তার মানে সেক্ষেত্রে আমরা সম্পর্কটা আসবে হচ্ছে পঞ্চম সম্পর্ক। তাহলে পঞ্চম আসে কিন্তু পরীক্ষায় আসে চতুর্থ পর্যন্তই আসে, মেজর এবং নন মেজর উভয়দের, বাট আমরা শিখি, সমস্যা কি? তাহলে পঞ্চমের ক্ষেত্রে আর আমার নিচে এটা লাগে না, এই জন্য আমি এটা মুছে দিচ্ছি। তো পঞ্চমের ক্ষেত্রে কি, পি এবং ভি, পিভি এখন হচ্ছে পিভি, ঠিক আছে? পি ওই পাশে ভি সেম থাকবে, জাস্ট পি চেঞ্জ করবো আমি, ঠিক আছে? পি 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 পি। এখন কি এইটার যদি আমি মানটা চেঞ্জ করতে যাই, তাহলে এখন যদি আমি দেখি যে হ্যাঁ এই উপরের মানগুলো এখন কি আমি এই সমীকরণে বসাবো, তাহলে কি পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি দেখি এক্স এস আছে, পি এবং ভি, তার মানে এই সাইডের কিছু নাই, যা হবে সব এই সাইডই হবে, ঠিক আছে? তাহলে দেখবো আমরা এখানে মান পাচ্ছি হচ্ছে পি এর মান, আমি পি এবং ভি, তাহলে এক্স এটার মান হচ্ছে 1 আর এটার মান হচ্ছে 1, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1, আর বাকি এটা কিন্তু 0 ইন্টু 0, তার মানে 0ই, ঠিক আছে? আর এই সাইডে কোনো কিছুই যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি লিখে দেব টি এক্স মাইনাস সরি ছিল না এইভাবে, এস ওয়াই মাইনাস টি ওয়াই এস এক্স, কারণ এই দুটা রাশির কোনো রাশি আমাদের নেই। তাহলে এটাকে আবার লিখতে পারি, বা টি যেহেতু এক্স আছে ওয়াই দিতে হবে, এস ওয়াই আছে এক্স দিতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে মাইনাস টি ওয়াই আছে এক্স দিতে হবে, তারপর হচ্ছে এক্স আছে ওয়াই দিতে হবে, ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ওয়াই। তাহলে এখন কি যে পিভি
পরের লাইনটা যেটা আসবে সেটা যদি আমি এখন লিখি x ইজ ইকুয়াল টু পি, ওয়াই ইজ ইকুয়াল টু ভি বসিয়ে পাই, তাহলে আমি কি পাচ্ছি? তাহলে যদি আমি দেখি ডেল টি বাই এক্স, এক্স ইজ ইকুয়াল টু পি, আর বাইরে পাবো হচ্ছে আমি ওয়াই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ভি, তাহলে আবার এস ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে ভি, আর এখানে পাবো হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে পি মাইনাস, তারপর কি পাচ্ছি পি ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই ইজ ইকুয়াল টু ভি, আর এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে পি, তারপর আবার এস ডিভাইডেড বাই এক্স, এখানে পাচ্ছি হচ্ছে এক্স এর জায়গায় দিব হচ্ছে আমি হচ্ছে পি, আর ওয়াই এর জায়গায় দিব হচ্ছে আমি ভি ইজ ইকুয়াল টু ওয়ান, ওয়ানটা আমি এখানে লিখলাম, এই যে ইজ ইকুয়াল টু ওয়ান হইলো। এইটাই হচ্ছে আমার লিখে দিব, এখানে লিখে দিব আমরা এটি হচ্ছে ম্যাক্সওয়েলের তাপগতি সংক্রান্ত পঞ্চম সম্পর্ক, যদি চাই, সাধারণত পরীক্ষায় আসে না। এখন আমরা দেখবো হচ্ছে ষষ্ঠ সম্পর্ক, অর্থাৎ টি এবং এস এর ক্ষেত্রে। তাহলে এখন আমার দুইটাই চেঞ্জ করতে হচ্ছে, টি এবং এস, টি এবং এস, ঠিক আছে, টি এবং এস, টি এবং এস, টি এস, টি এস, টি এস, এটা হবে হচ্ছে ষষ্ঠ সম্পর্ক। এখানে টি এর জায়গা বদলে জাস্ট কি হবে টি, 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 এর বদলে হবে হচ্ছে এস, এস, এস। এখন যদি আমি মানটা বসাই কি দেখবো আমরা, টি আর এস শুধু এই সাইড আছে, এই সাইড নাই, তাহলে ওই সাইডেরটাই থাকবে আর এই সাইডে জাস্ট পরিবর্তনটা হবে। তাহলে আমি লিখি এস বাই ওয়াই, এস বাই ওয়াই ওয়ান, তাহলে ওয়ান, এটার মান ওয়ান, আর এই এক্স এর মানটা হচ্ছে ওয়ান, মাইনাস এরপরটা দেখবো জিরো ইন্টু জিরো ইজ ইকুয়াল টু, এর পরের কোনো মান নাই, তাহলে মানগুলো আমি জাস্ট বসাই দেবো, পি এক্স ভি ওয়াই মাইনাস পি ওয়াই ভি এক্স। ঠিক আছে, পরবর্তী লিখবো বা, এটাকে আমি যদি সামনে লিখি পি এক্স, যেহেতু এক্স আছে ওয়াই দিব, ভি ওয়াই, ওয়াই আছে এক্স দিব, মাইনাস পি ওয়াই আছে এক্স দিব বাইরে, তারপর হচ্ছে ভি এক্স আছে ওয়াই দিব, ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই যে ওয়ান, ওয়ানটা এখানে লিখলাম। এখন যদি আমি মানটা পাল্টাই, এর পরবর্তীতে কি হবে সেটা আমি এখানে লিখতেছি, এখানে এস ইকুয়াল টু টি এবং ওয়াই ইজ ইকুয়াল টু এস বসিয়ে পাই, লিখবো টি বাই এক্স, এক্স এর পরিবর্তে লিখবো হচ্ছে টি, তারপর ওয়াই এর পরিবর্তে লিখবো হচ্ছে এক্স, ভি বাই ওয়াই এর পরিবর্তে লিখবো এস, আর তখন লিখবো টি, এক্স এর পরিবর্তে মাইনাস টি, ওয়াই এর ক্ষেত্রে লিখবো হচ্ছে এস, আর এক্স এর ক্ষেত্রে লিখবো হচ্ছে টি, ভি এর ক্ষেত্রে লিখবো ভি, এটা হচ্ছে এক্স এর ক্ষেত্রে লিখবো হচ্ছে টি, আর বাইরে দিব হচ্ছে আমি এস, কারণ হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এস, এটা ইজ ইকুয়াল টু হবে ওয়ান। এখানে আমি লিখে দিব এটার শেষে আর কি, এটার পরে এটি হচ্ছে এটি ম্যাক্সওয়েলের তাপগতি সংক্রান্ত ষষ্ঠ সম্পর্ক। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।